তো যাই হোক, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। এর আগের আলোচনায় খুব সুন্দর একটা ভিডিও দর্শকদের উদ্দেশ্যে আপনি উপহার দিয়েছেন। এখন একটু আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। সে বিষয়টা হলো যে আমরা অনেকেই কিছু কিছু রোগে আক্রান্ত, অনেকেই বুঝি না আসলে এই রোগটা কী কারণে হয়, কী জন্য। এর কিন্তু আসলে প্রাকৃতিক সলিউশন রয়েছে, কি ঠিক না? রয়েছে, কিন্তু আমরা জানি না। সে বিষয়টা আপনার কাছে জানতে চাই ক্লিয়ারভাবে। যেমন আমরা কিছু কিছু মানুষ প্রস্রাব ঘন ঘন করি, যেমন ঘন্টার ভিতরে 2 বার 3 বার, একবার সারাদিনে 10-15 বার হয়ে যায়। এরকম ঘন প্রস্রাব করলে বলে শরীরের প্রচুর ক্ষতি, শরীরে গ্লাস চলে যায়, হ্যাঁ, শরীর কালো হয়ে যায়। আবার অনেকেই প্রস্রাব 2 মিনিটও আটকে রাখতে পারে না, তলপেট ব্যথা করে, পিছনে কিডনির সাইড ব্যথা করে। এই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে এই ঘন প্রস্রাব কিভাবে নির্মূল করা যায় এই প্রাকৃতিক সলিউশনে গাছ বৃক্ষের মাধ্যমে। আপনি সেই বিষয়টা দয়া করে কৃপা করে করুণা করে বলবেন আসলে কিভাবে সম্ভব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নের মাঝে শুনতে পেলাম যে আমাদের এই দেশে প্রায় মানুষই ঘন ঘন প্রস্রাব হয়। জি, এটা যদি কারো কারো ডায়াবেটিক্স ভাইবা থাকে তাহলে সেটাও ভুল। ডায়াবেটিক্স না, এটা আরও অনেকগুলি সিমটম শরীরে রয়েছে যার ফলে ঘন ঘন প্রস্রাব হয়। জি, আমাদের এই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী 4 থেকে 5 বার প্রস্রাব করা বাঞ্ছনীয়। এর মধ্যে যদি আপনার প্রশ্ন শুনতে পেলাম যে 10 থেকে 15 বারও প্রস্রাব করতে হয়, জি, তাহলে আপনি 10 থেকে 15 বার যদি আপনার প্রস্রাব করতে হয়, আপনি কাজকর্ম কখন করবেন? এটা কঠিন একটা বিষয়, একটা কঠিন ব্যাপার হয়ে প্রশ্ন দাঁড়ায়। জাগতে পারে, হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন জাগে। তো সেই মানুষটার জন্যে আমাদের কিন্তু প্রাণ কাঁদে। জি, যেই মানুষটা 5 বার 7 বার 10 বার 15 বার প্রস্রাব করে, সেই মানুষটার জন্য আমাদের প্রাণ কাঁদে। আর প্রাণ কাঁদে বিধায় আপনাদের সাথে আজকে সেই ভাবনা নিয়ে ভাইজান আমাকে প্রশ্ন করেছেন। আর সেই ভাবনা থেকেই আমি সেই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে সুন্দরভাবে একটা সঠিক সমাধান দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে, আল্লাহর প্রাকৃতিক গুণ, আল্লাহর বৃক্ষের গুণে আপনি ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ, আশাবাদী। আপনার যদি কিডনি প্রবলেম হয়ে যায় তাও ভালো হয়ে যাবেন। আচ্ছা, আপনার যদি লিভারের সমস্যা হয়ে থাকে জি, তাও আপনি ভালো হয়ে যাবেন। আপনার যদি ঘুষঘুষানি জ্বর হয়ে থাকে তাও আপনি ভালো হয়ে যাবেন। আপনার যদি প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে তাও আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আপনার যে প্রস্রাবের রাস্তায় যদি ছোট ছোট পাথর হয়ে থাকে আচ্ছা, তাও আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহর এই বৃক্ষটার মধ্যে আল্লাহ এত গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওই যে আপনি এর আগে বলেছিলেন যে আমরা অনেকেই বুঝি না বা চিনি না। ঠিক, কবিরাজি ভাষায় একটা কথা রয়েছে যে চিনলে জড়ি, না চিনলে ভাত রান্দার খড়ি। খড়ি। আচ্ছা, এই যে বিষয়টা, এখন আপনারা আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন যে একটা বৃক্ষ দিয়ে যদি এত কিছু ভালো হয়ে যায় তাহলে ডাক্তাররা কোটি কোটি টাকা খরচ করে মেডিসিন বানাইতো না, মেডিসিন তৈরি করতো না। রাইট। এখন কথা হচ্ছে ডাক্তাররা এতগুলি মেডিসিন তৈরি করছে কি দিয়া? কি দিয়া? সেই মেডিসিনটা তৈরি করছে কিন্তু এই জিনিসটা দিয়ে, এই প্রাকৃতিক বৃক্ষ এই দিয়ে। প্রাকৃতিক বৃক্ষের ফলাদি গাছ লতা পাতা দিয়ে। আচ্ছা, আর সেটাকে তারা একটা ব্যবসায় রূপান্তরিত করেছে, যেইখানে আপনার কিডনির যদি প্রবলেম হয় লক্ষ কোটি টাকা আপনার তাদেরকে দিতে হয়। তারপরেও
ভালো হয় কিনা সন্দেহ। ঠিক। আর এই বৃক্ষের ফলটা যদি আপনি সরাসরি সেবন করেন কবিরাজি নিয়ম অনুযায়ী, তাহলে আপনি সরাসরি ভালো হয়ে যাবেন। দেখেন, এই কবিরাজি এটা আজকের বিষয় না। এই কবিরাজি শুরু হয়েছে শীষ পয়গাম্বর থেকে। এটা হাকিমি ফর্মুলা। এটা হাকিমি ফর্মুলা শীষ পয়গাম্বর থেকে, এবং লোকমান হাকিম যিনি একজন নবী ছিলেন ওনার থেকে। আচ্ছা। তখন কিন্তু ডাক্তার ছিল না, কবিরাজরাই ভালো করতো। আর তখনকার মানুষ 500 বছর, 300 বছর, 400 বছর বেঁচে থাকতো। জি। আর এখন আমরা এত আধুনিক প্রযুক্তিতে থাকি। হ্যাঁ, হ্যাঁ। এতটা আধুনিকায়নের মধ্যে থেকেও আমরা 60 বছর পার হইতে পারি না। 30 বছরে দাঁত পড়ে যায়। 30 বছরে আমাদের দাঁত পড়ে যায়, কথা বলতে ভুল হয়, আব্বা বলতে অব্বা বলি। ঠিক। তো এত আধুনিকের ভিতরে থেকেও আমরা এত ঔষধ, এত মেডিসিন সেবন করার পরেও আমরা 100 বছর বাঁচতে পারি না। তাহলে আগের দিনে যে কবিরাজি পদ্ধতিতে এই বৃক্ষগুলি মানুষ সেবন করত, তখনকার মানুষ স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, কারণ মানুষ তাজা লতা পাতা খেয়ে এই দেহগুলোকে সুস্থ রাখত। আয়ুর্বেদিক চিকিৎসা ছিল। আয়ুর্বেদিক চিকিৎসা ছিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমরা কিন্তু প্রত্যেকেই চিনি এই বিষয়টা। জি। এটার নাম হলো ডুমুর ফল। কেউ বলে জগডমুরা, কেউ বলে ডুমুর ফল মানে আমরা যেটা জলডঙ্গা বলে জানি। কেউ বলে জলডঙ্গা। এই যে একটা গাছে থেকে একবারে গোড়া থেকে মানে মাথা পর্যন্ত ধরে। গোড়া থেকে মাথা পর্যন্ত যেমন নটকোনা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম গোড়া থেকে মাথা পর্যন্ত হয়। এই জিনিসটা সৌদি আরবে হয়, এটা বড় হয়, এটার নাম 3 ফল। কিন্তু আমাদের দেশে যেটা হয় এটা 3 ফল না, এটা হচ্ছে ডুমুর ফল। আমরা কেউ আবার জানি যে জলডঙ্গা ফল করে কয়, কেউ জলডঙ্গা বলে, এটা এলাকা ভিত্তিক, কিন্তু অরিজিনালি কেউ জলডঙ্গুর। হ্যাঁ, আচ্ছা অরিজিনালি ভাষাগত হলো ডুমুর ফল। আচ্ছা। এখন এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে বাজান, যে জিনিসটা হচ্ছে যদি খুশকা হয়, খুশকা পাতা, যেটা দিয়ে দেখা যায় যে এই মাংসর মধ্যে মানে ডলা দিলে গরুর মাংস, ছাগলের মাংস যদি পশম লেগে যায়, তখন এই পাতা দিয়ে চাপ দিলে উঠে যায়। আচ্ছা। এই খুশকা গাছের ফল কিন্তু হবে না। এই খুশকা গাছের ফল যদি আপনি চিবান, তাহলে দেখবেন এর ভিতরে কুচি 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 পাথরের মতো রয়েছে। আচ্ছা। আর ডুমুর ফল যদি চিবান, তাহলে কোনো রকম কুচি কুচি পাথর পাওয়া যাবে না। ডুমুর গাছটা কেমন দেখতে? কি মোটা সোটা হয়? ডুমুর গাছটা এরকম মোটা হয়, পাতা হয় প্রচুর পরিমাণ, এটা উঠবে আর গাছটা ফেটে মনে হয় ফল বার হইতেছে, মানে গাছের গোড়া থেকে নিয়ে গোড়া থেকে একেবারে কাঠ সহ ফল বের একটা পাতা পর্যন্ত ধরে। হ্যাঁ, পাতা পর্যন্ত ফল, বৃক্ষ দেখাই যায় না, এরকম ভাবে ফল। গাছটা আমি চিনি জলফুর পাতার মতো পাতা। আচ্ছা, চিনি গাছটা আমি। এই গাছটার এই ডুমুর ফল কচি থাকতে মাঝখানে ফালটা করে আপনারা ভেজে খেতে পারেন। আলু যেরকম আলু মাঝখানে ফালটা করে যেরকম অনেকেই করলা দিয়ে ভাজে, ওইরকম আপনার সেই ডুমুর ফল আপনার ভেজে খেতে। এটা তো কাঁচা অনেক খেয়েছি আমরা। কাঁচা খাওয়া যায় প্রচুর পরিমাণ, ভিতরে লাল টকটকা। ভিতরে লাল টকটকা। এটা তো আমরা কাঁচা অনেক খেয়েছি। এইটা চায়নাতে যেটা হয় সেটা উপরে পাকলে উপরেও লাল হয়। জি জি। খুব সুন্দর দেখা যায়, একদম টক 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 করে লাল। এখন এই ফলটাতে আপনার রোগ ভালো হবে কয়টা? জি জি। যদি কিডনির সমস্যা হয়ে থাকে, জি। যদি লিভারের সমস্যা হয়ে থাকে, জি। যদি পাকস্থলীর সমস্যা হয়ে থাকে, যদি আপনার প্রস্রাবের রাস্তায় পাথর হয়ে থাকে, কিটকিট করে কামড়ায়, জ্বালাপোড়া করে, যদি আপনার শরীরে ঘুষঘুষানি জ্বর থাকে, অনেকগুলি রোগ, যদি আপনার তল পেটে নাভির নিচে চিন 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 করে ব্যথা করে, জি জি, যদি আপনার পিছন সাইড মাজার পিছন সাইড ব্যথা করে, প্রত্যেকটা রোগ ভালো হবে। এখন এটা কিভাবে ভালো হবে
সেটা আপনাকে জানতে হবে। আপনি ডুমুর ফলটাকে আগে আইডেন্টিফাই করবেন, যেটা সত্যিকারের ডুমুর ফল নাকি খুশকা ফল। আচ্ছা, সেই আইডেন্টিফাই করে ডুমুর ফলটা আপনারা একটা ফল নেবেন, মাঝখানে একটা ফালটা করবেন, আরেকটা ফল নেবেন, মাঝখানে একটা ফালটা করবেন, আরেকটা ফল নেবেন, মাঝখানে একটা ফালটা করবেন, মানে দুটা করে ভাগ করবেন। একটা ফলকে দুটা করে ভাগ করে এক গ্লাস পানিতে রাতের বেলা ভিজিয়ে রাখবেন। ভিজানোর পর আপনারা সকালবেলা এই ফলটি তুলবেন, তুলে পানিটা খাবেন। আচ্ছা, পানিটা খাওয়ার পর আপনারা ফলগুলিও চিবিয়ে খাবেন। দেখবেন আপনার শরীরের এই অংশটায়, বিশেষ করে কিডনি, পাকস্থলী বা ব্যথা, এই অংশটায় যে কয়টা রোগ থাকুক ইনশাল্লাহ আস্তে 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 সেরে যাবে। তবে অনুরোধ একটাই, 21টা দিন খাইতে হবে। টানা 21 দিন আপনি খাবেন। টানা 21 দিন খাইলে ইনশাআল্লাহ তাআলা সমস্তভাবে সুস্থ হয়ে যাবেন। আর প্রতিদিন সকালে অন্তত 7টা দিন একটা করে ডাব খাবেন, আর কাঁচা পেঁপে পাইলে চিবিয়ে খাবেন ধুয়ে। আর যদি দেশি মুরগির বাচ্চা পান ছোটো ছোটো, তাহলে ঝাল ছাড়া মশলা দিয়ে কষিয়ে খাবেন। ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন, আজীবন কোনো রোগে ধরবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।